আমার ডকুমেন্টসগুলো দেখতে থাকে, দেখার সময় উনি আমার অফার লেটারটা বের করে। তো বের করে উনি আমাকে জিজ্ঞেস করে যে এটা কি তোমার ফ্যাকাল্টি? তো আমি তখন মানে স্বীকার করি যে হ্যাঁ এটা আমার ফ্যাকাল্টি। তো এটা বলার পরে ওনার একটা ফোন কল চলে আসে। তো ফোন কল আসার পরে উনি মোটামুটি 10-15 মিনিট উনি ফোনে কথা বলে, এখানে ভিতরে হাঁটাহাঁটি করে ফোনে কথা বলে। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়ার্কারদের ইন্টারভিউর এক্সপিরিয়েন্স শুনি যে ওরা কীভাবে ইন্টারভিউ দিতে। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। তো কি অবস্থা সবার? আজকে যে টপিকের ভিডিও করব, টপিকটা অনেক ইন্টারেস্টিং একটা টপিক। অনেকের মনে এই কোশ্চেনটা আছে যে টপিকটা নিয়ে আজকে ভিডিও করছি। তো চলুন যেতে যেতে কথা বলা যাক। আজকের ওয়েদারটা হচ্ছে একটু মেঘাচ্ছন্ন ওয়েদার, বৃষ্টি পড়তেছে হালকা হালকা। তো যেতে যেতে কথা বলি আপনাদের সাথে। আজকে যাচ্ছি হচ্ছে ওল্ড টাউনে, ক্লোজের যে ওল্ড টাউনটা আছে সেই ওল্ড টাউনে যাচ্ছি আমরা। কিন্তু ওল্ড টাউনে কেন যাচ্ছি সেটা আপনাদেরকে বলি। ইমন ভাই ছিল ওল্ড টাউনে এবং ইমন ভাই আজকে ফোন কিনবে, তো এই জন্যে আসলে ওল্ড টাউনে যাওয়া। তো ইমন ভাই রিকোয়েস্ট করতেছিল যে একটা ফোন কিনবে, তো আমরা যাতে দেখে নিয়ে দিই তাকে। তো এই জন্য আসলে যাচ্ছিলাম ওল্ড টাউনে। তো এটা হচ্ছে বরাবরের মতোই আমাদের ডর্মের পিছের ভিউ, এবং ওই যে আমাদের ডর্ম সামনে, এটা হচ্ছে আরেকটা ডর্মের পাশে, এবং ওই যে সামনে যে ডর্মটা দেখা যাচ্ছে হাতের বাম দিকে সেটা হচ্ছে আমাদের ক্যাবিন 16 বাবিস বুল্লা ইউনিভার্সিটি। আর এই জায়গাটা হচ্ছে আমাদের ডর্মের পিছের রাস্তা। তো ওল্ড টাউন যেতে হলে প্রায় 4টা থেকে 5টা সিগন্যাল আমাদেরকে পাড়ি দিয়ে যেতে হয়, এবং এই রাস্তাটা দিয়ে গেলে একটু আগে যাওয়া যায়, কারণ এটা হচ্ছে পিছের রাস্তা, মানে হাইওয়ে রাস্তাটা না, পিছের যে রাস্তাটা সেটা। তো আজকে যে টপিক নিয়ে আপনাদের সাথে কথা বলবো, যে টপিক নিয়ে আপনাদেরকে ইনফরমেশন দিব, সেটা হচ্ছে ভিসা ইন্টারভিউ এক্সপিরিয়েন্স। আজকে ইমন ভাইয়ের ভিসা ইন্টারভিউ এক্সপিরিয়েন্সটা শেয়ার করবে আপনাদের কাছে, এবং তিনি শেয়ার করবে তিনি কিভাবে প্রিপারেশন নিয়েছিলেন। তো ভিসা ইন্টারভিউ আপনার পুরো প্রসিডিওরে সব থেকে ইম্পর্টেন্ট একটা ব্যাপার। তো আপনাদেরকে একটা ইনফরমেশন দিয়ে রাখি, সেটা হচ্ছে আমরা যখন আমাদের নিজেদের প্রিপারেশন নিয়েছিলাম, বা এই যে আমাদের যে কমিউনিটিটা দেখছেন বাবিস বুল্লা ইউনিভার্সিটির, যারা আমরা সবাই একসাথে রয়েছি, তারা কিন্তু ভিসা পাওয়ার পরে বা রোমেনিয়াতে এসে আমাদের পরিচয় হয়েছে, ব্যাপারটা এমন না। আমাদের পরিচয় হয়েছিল সেই মার্চ এপ্রিল থেকে। আমাদের একটি ফেসবুক গ্রুপ ছিল, মেসেঞ্জার গ্রুপ, যেটা ক্রিয়েট করেছিলাম আমি, এবং এই গ্রুপে আমি সব বেবিস বুল্লা ইউনিভার্সিটির যে ক্যান্ডিডেট যারা ছিলেন তাদের সবাইকে আমি এক জায়গায় করেছিলাম, এবং সবাইকে আমরা একজনের ইনফরমেশন আরেকজনের সাথে শেয়ার করতাম, এবং এতে করে হতো কি আমাদের ইনফরমেশনের ল্যাকিংসগুলো থাকতো না, এবং আমরা একজন আরেকজনকে হেল্প করতাম, একজন আরেকজনকে সাহায্য করতাম। এই জন্য আমাদের বন্ডিংটা এত ভালো, কারণ হচ্ছে আমরা অনেক আগে থেকে একসাথে, একজন আরেকজনের সাথে আমাদের বন্ডিংটা ভালো। তার উপর আবার ইন্ডিয়াতে যাওয়া হলো, এবং ইন্ডিয়াতেও আমরা সবাই একসাথে ছিলাম। এই বছর ইনশাল্লাহ সবাই একসাথে থাকবো, আমিও হয়তো বা ইন্ডিয়াতে আসবো। ইন্ডিয়াতে এসে সবার সাথে আমাদের একটা বন্ডিং থাকবে ভালো, সবার সাথেই একটা কানেকশন থাকবে, যাতে করে আমাদের সবার সাথে সবার একটা বন্ডিং ক্রিয়েট হয়। এবং এই রোমেনিয়াতে বলেন বা বিশ্বের যে কোনো জায়গায় বলেন, আপনার সাথে যদি আপনার আশেপাশে বাঙালিদের বন্ডিং ভালো থাকে, আপনার পুরো জার্নিটাতেই বা পুরো প্রবাস জীবন যেটাকে বলে সেটা আপনার অনেক ভালো কাটবে। আপনি কখনোই বোরিং ফিল করবেন না, কখনোই হতাশায় ভুগবেন না, কখনোই কষ্ট থাকবেন না, কারণ এই সময়টাই পাবেন না। কারণ হচ্ছে আপনার আশেপাশে মানুষ থাকবে, আপনার আশেপাশে যদি ভালো মানুষ থাকে আপনার সময়টাও ভালো যাবে, যেটা আমি বিশ্বাস করি। তো এই সিগন্যালে দাঁড়ালাম, এখানে একটা সিগন্যাল। তো এটা হচ্ছে আরেকটা ট্রাফিক জ্যাম, কিন্তু বাইক থাকাতে মাঝখান দিয়ে চলে আসা যায়, এটা হচ্ছে একটা মজার ব্যাপার। মাঝখান দিয়ে আসাটা কিন্তু এই যে লাইক দুই লাইনের মাঝখান দিয়ে আসাটা কিন্তু টাফ, অনেক ক্ষেত্রে টাফ। যারা নতুন তারা ট্রাই করবেন না, এখানে এসে কিছুদিন গাড়ি চালানোর পরে একটু এক্সপার্ট হয়ে দেন এই জিনিসটা ট্রাই করবেন। এটা হচ্ছে আর 2টা স্টপেজ আছে ওল্ড টাউনে যেতে। এটাও মনে একটা ইউনিভার্সিটিটার নাম জানি না,
মানে খুব পপুলার ইউনিভার্সিটি না, ইন্টারন্যাশনাল স্টুডেন্ট ডিল করে না ওরা, জাস্ট রোমানিয়ান স্টুডেন্টরাই পড়ে এখানে। নাম জানি না একদম ক্লিয়ার। এখানে আরেকটা ইউনিভার্সিটি আছে ক্লুজে, এটা হচ্ছে মেডিকেল ইউনিভার্সিটি। এখানে ক্লুজের মেডিকেল ইউনিভার্সিটি খুবই পপুলার ইউনিভার্সিটি, এটা অনেক ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আছে এখানে। এই তিনটা ইউনিভার্সিটি বৃষ্টি পড়তেছে, গায়ে অনেক বৃষ্টি পড়তেছে টুকটাক, মানে ঝিপি ঝিপি বৃষ্টি, মুষলধারে বৃষ্টি যেটাকে বলে। এটা হচ্ছে সেই ওল্ড টাউন। আজকের যে টপিক বা আজকের ভিডিওর যে টপিক সেটা হচ্ছে ইন্টারভিউ এক্সপিরিয়েন্স নিয়ে। তো রোমানিয়ান এম্বাসিতে আমাদেরকে কি কোশ্চেন করা হয়েছিল সেটাই আপনাদেরকে জানাবো আমার ভিডিওর মাধ্যমে। তো আজকে আমরা ইমন ভাইয়ের কাছে শুনবো যে তার পুরো ইন্টারভিউর জার্নিটা এবং তার ইন্টারভিউর এক্সপিরিয়েন্স। তো আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই, কি অবস্থা আপনার? আলহামদুলিল্লাহ ভাই, কেমন আছেন? জি ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাই আপনি কি সাবজেক্ট নিয়ে পড়ালেখা করতেছেন এখন এখানে রোমানিয়াতে? আমি এইখানে আছি ভাই পাবলিক হেলথ সাবজেক্টটাতে। তো পাবলিক হেলথ সাবজেক্টটাতে আছি এইখানে। আমাদের ফ্যাকাল্টি হচ্ছে পলিটিক্যাল সায়েন্স। এই তো এটা আমার। তো আপনি রোমানিয়াতে যখন আসছেন, তো আমরা সবাই জানি যে রোমানিয়াতে আসতে হলে আমাদের একটা ইন্টারভিউ প্রসিডিওরের মাধ্যমে আসতে হবে। তো আমাদেরকে অ্যাম্বাসিতে ইন্টারভিউ দিতে হয়, ইন্টারভিউ দিয়ে পাস করে তারপর এখানে আসতে হয়। তো আপনি ইন্টারভিউর প্রিপারেশনটা কীভাবে নিয়েছিলেন, বা ইন্টারভিউতে আপনি কী কী কোশ্চেন করেছিল, বা ইন্টারভিউর পুরো জার্নিটা আপনার কাছে জানতে চাচ্ছি। তো ভাই এইখানে ব্যাপারটা হচ্ছে কি যে আমাদের যে একটা গ্রুপ ছিল, মানে আমাদের যে সবারই যে একটা গ্রুপ ছিল আমাদের ইউনিভার্সিটির। তো এই গ্রুপটা আমাকে সব থেকে বেশি হেল্প করছে ইন্টারভিউর প্র্যাকটিসের মাঝখানে আর কি। যা প্রত্যেক দিন রাতে আমরা একটা করে সেশন করতাম, সবাই মিলে আমরা নিজেদের কোয়েশ্চেন করতাম, নিজেরা ওইগুলোর অ্যান্সার করতাম, কোথাও ভুল থাকলে নিজেরা শুধরাই দিতাম। তো এই বিষয়টা আমাকে সব থেকে হেল্প করছে, কারণ আমার আইএলটিএস এক্সাম আমি দিয়ে দিয়েছিলাম মোটামুটি আরও 1 বছরের বেশি আগে। তো আমার স্পিকিংয়ের প্র্যাকটিস এতটা ছিল না। তো স্পিকিংয়ের প্র্যাকটিসটা আমার ওই ইন্টারভিউর মাঝখানে যখন আমরা সেশন করতাম, ওই সেশনের মাঝখানে আমার অনেক ভালো, মানে অনেক হেল্পফুল হয়েছে। ওইটার মাধ্যমে আমার ইন্টারভিউয়ের এটা বেশ আমি গুছাই নিয়েছিলাম। তো এরপর যখন আমি ইন্ডিয়াতে যাই, ইন্ডিয়াতে যাওয়ার পরে আমি অ্যাম্বাসিতে যাওয়ার পরে অ্যাম্বাসিডর আমাকে প্রথমে আমার মানে ফাইল থেকে টাকাটা দেখার পরে আমার কাছে টাকাটা চাই। আমি টাকাটা ওনাকে দেওয়ার পরে উনি বলে যে আমার ডকুমেন্টসগুলো দেখতে থাকে, দেখার সময় উনি আমার অফার লেটারটা বের করে। তো বের করে উনি আমাকে জিজ্ঞেস করে যে এটা কি তোমার ফ্যাকাল্টি? তো আমি তখন মানে স্বীকার করি যে হ্যাঁ, এটা আমার ফ্যাকাল্টি। তো এটা বলার পরে ওনার একটা ফোন কল চলে আসে। তো ফোন কল আসার পরে উনি মোটামুটি 10-15 মিনিট উনি ফোনে কথা বলে, এখানে ভিতরে হাঁটাহাঁটি করে ফোনে কথা বলে। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়ার্কারদের ইন্টারভিউর এক্সপিরিয়েন্স শুনি যে ওরা কীভাবে ইন্টারভিউ দিতেছে। তো এটা শেষ করে উনি ফোন কল শেষ করে আবার আমার কাছে যখন ব্যাক করার পরে উনি আমাকে জিজ্ঞেস করে যে আমার স্পন্সর কে। তো তখন আমি ওনাকে বলি যে আমার মা হচ্ছে স্পন্সর, আর উনি বিজনেস করে, যে বিজনেস ওম্যান। তো এটা বলার পরে উনি আমাকে আর কোনো কোয়েশ্চেন করে নাই, বলছে যে ওকে ইউ আর ডান।
সো তারপর আমি বের হয়ে চলে আসি। এই হচ্ছে ভাই আমার ইন্টারভিউ, মানে তো এরকম কোনো আমরা যারা এক্সপেরিয়েন্স নাই প্রথম দিকে ইন্টারভিউ ফেস করছিলাম, আমরা বেশ প্রথম দিকেও করি না, আমরা মাঝামাঝি দিকে করছিলাম, মোটামুটি এরকম। তো আমাদেরকে খুব বেশি একটা কোশ্চেন করে নাই, আর আমরা হচ্ছে অনেক বেশি ওয়েল প্রিপেয়ার হয়ে গেছিলাম। হ্যাঁ মানে আমি ভাই এই জন্য আমার বের হওয়ার পরে নিজের ভিতরে একটা সংশয় কাজ করছে যে আসলে আমার ইন্টারভিউ কি ভালো হলো না খারাপ হলো। কারণ যদি আমাদের কোয়েশ্চেন করতো, কোয়েশ্চেন করে আটকানোর মতো কোনো অপশন আমাদের ছিল না, কারণ আমরা ওইভাবে নিজেদের তৈরি করে নিয়েছিলাম সেশনগুলো করে। কিন্তু যখন আমাদের এই মানে ওই সিচুয়েশনটা আমি যখন ফেস করে আসলাম অ্যাম্বাসিডরের সামনে, যে আমাকে কোনো কোয়েশ্চেন করলো না, কোনো কিচ্ছু বললো না, তো এই জন্য আমি একটু কনফিউজ ছিলাম যে আসলে আমি তো ভালো ইন্টারভিউ দিতে পারলাম না। কারণ আমি প্র্যাকটিস থাকার পরও, আমি নিজের ওয়েল প্রিপেয়ার করে রাখার পরও আমি ইন্টারভিউটা ভালোভাবে দিতে পারলাম। আমরা পরবর্তীতে বুঝতে পারছিলাম যে আমাদের ডকুমেন্টস এত সুন্দর করে গুছানো ছিল যে ও আর কোশ্চেন করার প্রয়োজনীয়তা মনে করে না। তো যারা হচ্ছে এই বছর আসবে তাদের ইন্টারভিউ নিয়ে বা আপনার এই জার্নিটা নিয়ে তাদেরকে আপনার মতো করে যদি কিছু সাজেশন দিতেন। এখন ভাই আমার সাজেশন হিসেবে থাকবে যে আসলে কিছু কোয়েশ্চেন আছে, বেসিক কিছু কোয়েশ্চেন আছে অ্যাম্বাসেডরের, ঘুরে ফিরে ওই কোয়েশ্চেনগুলোই মানে উনি করে, সবগুলো হয়তো বা করবে না, কাউকে দুই একটা কোয়েশ্চেন করতে পারে। বিশেষ করে যারা শুরুর দিকে বা মাঝামাঝির দিকে যারা অ্যাম্বাসি ফেস করবে তাদের হচ্ছে সব থেকে ভালো, কারণ তারা আপনার এই বিষয়টা আর কি বুঝতে পারবে। এখানে অ্যাম্বাসিতে ঢুকলেই ওনারা বুঝতে পারবে যে এখানে ব্যাপারটা কতটা ইজি হইতেছে, কারণ তাদের জন্য তাদের কোয়েশ্চেন কম হবে, তাদের প্রেশার কম হবে, সব দিক থেকে তারা একটা অ্যাডভান্টেজ পাবে। আর দ্বিতীয়ত যে ব্যাপারটা হচ্ছে ওনাদের নিজেদের প্রিপেয়ার করে অ্যাম্বাসির কোয়েশ্চেনের জন্য। অ্যাম্বাসির জন্য ওই যে বললাম কিছু মানে পার্টিকুলার কয়েকটা কোয়েশ্চেন নিয়ে আছে যেগুলো ঘুরায় ফিরায় করে, বা ওইগুলো রিলেটেড কিছু কোয়েশ্চেন বাড়ায় করে। তো এই কোয়েশ্চেনগুলো সম্পর্কে নিজেকে প্রিপেয়ার করে রাখলে যদি নিজের অ্যান্সারগুলো নিজের মতো ঠিকভাবে গুছিয়ে রাখতে পারে, আর অ্যাম্বাসেডরকে যদি কোনো প্রশ্ন করার সুযোগ না দেয়, ওনার উত্তর দেওয়ার পরে অ্যাম্বাসেডরকে কোনো প্রশ্ন করার সুযোগ দেওয়া যাবে না ওই বিষয়টাতে। যদি উনি এই জিনিসটা যদি ধরে রাখতে পারে তাহলে অবশ্যই আশা করি ওনার অ্যাম্বাসির এক্সপিরিয়েন্স খুব ভালো থাকবে। পুরো ইন্টারভিউতে অনেকগুলো টিপস এন্ড ট্রিক্সের ব্যাপার আছে, টিপস এন্ড ট্রিক্সের তো ব্যাপার আপনি যদি এগুলো সঠিকভাবে অ্যাপ্লাই অ্যাপ্লাই করতে পারেন তো আপনার ইন্টারভিউটা অনেক বেশি স্মুথ হবে। তো পরবর্তী যেটা বলতে চাচ্ছিলাম যে ইন্টারভিউ নিয়ে, তো আমরা ভাবতেছি ইন্টারভিউ নিয়ে অনেক ওয়েল অর্গানাইজ করে সামনে আগাবো। তো আমরা যে প্র্যাকটিসটা করছিলাম ইন্টারভিউর আগে, যে আমাদের যে একটা সেশন ছিল, আমরা 2 মাস ধরে আমরা একটা সেশন করছিলাম, তো সেই সেশনটা আপনার ইন্টারভিউতে বা আপনার কনফিডেন্স কতটুকু বুস্ট আপ করছিল এই ব্যাপারে যদি বলতে পারতেন। এটা ভাই আমি কিছুক্ষণ আগে একবার মানে শর্ট করে একটু বলছি যে আসলে আমি আইএলটিএস মানে দিয়েছিলাম প্রায় 1 বছর আগে, তো আমার স্পিকিংয়ের প্র্যাকটিস অতটা ছিল না। কিন্তু যখন আমি আপনাদের সাথে ওই 1বার 2বার করে সেশনে জয়েন করার পরে বিষয়টা ফান লাগছে আমার কাছে, যে সবাই মিলে একসাথে প্র্যাকটিস করতেছি, একজন আরেকজনের ভুল ধরাই দিতেছে, আবার সে আরেকজন এসে ওই ভুলটা শুধরাই দিতেছে। তো এই বিষয়টা প্রচুর পরিমাণে বুস্ট আপ করে ভাই। আপনি আসলে যারা এখানে আসবে তারা আসলে এই জিনিসটা এখনো কল্পনা করতে পারতেছে না যে এই জিনিসটা তাদের কতটা বুস্ট আপ করে দিবে, তাদের কনফিডেন্স লেভেল কতটা বাড়ায় দিবে, এটা তারা এখনো কল্পনা করতে পারতেছে না। যারা যখন এটা শুরু করবে তখন তারা এটা বুঝতে পারবে যে আসলে এই জিনিসটা কতটা হেল্পফুল হয় অ্যাম্বাসি মানে ফেস করার আগে। এই জিনিসটা অনেকের ভিতরে ল্যাকিংসটা থাইকা যায় যে না, তারা ঠিক মতো নিজেকে দেখা গেছে নিজের এক্সপ্রেশনগুলো দিতে পারে না, নিজেকে এক্সপ্রেস করে বলতে পারে না সবকিছু। তো মূলত যে প্রবলেমটা থাকে সেটা হচ্ছে কনফিডেন্স প্রবলেম, এটা সবার ভিতরে থাকে। এই কনফিডেন্সটা বুস্ট আপ হয়ে যাবে এমবাসি ধরেন ইন্টারভিউ সেশনের মাধ্যমে। তো অনেকেই ভাবতে পারে যে, অনেকে মনে করে যে আমি তো ইংলিশে অনেক পারদর্শী বা আমি তো ইংলিশ অনেক জানি, আমি ইন্টারভিউ আমার কাছে কোনো ব্যাপার হবে না। কিন্তু টু বি অনেস্ট তারাই সবথেকে বেশি ভুলটা করে। হ্যাঁ, কারণ তারা নিজের ওভার কনফিডেন্স থাকা ভালো না। তো আপনি যখন প্র্যাকটিস করবেন, রেগুলার প্র্যাকটিস করবেন, একটা টপিকে যখন প্রতিদিন কথা বলতে থাকবেন, তখন আপনি ওইটাতে স্বাচ্ছন্দ্য বোধ করবেন ওই কথাটা বলতে। তো এই বছরের জুলাই মাস থেকে, মানে আগামী আরও 2 মাস পর থেকে আমরা শুরু করতে যাচ্ছি আমাদের মক সেশন। তো যারা ইন্টারেস্টেড তাদেরকে তাদের ইনিশিয়েটিভগুলো আমি নিব সামনে। আমাদের এক্সাম চলতেছে এখন, এক্সামের পরেই ব্যাপারটা সামনে আনবো। তো আজকে আমি জানানোর চেষ্টা করলাম আপনাদেরকে ইমন ভাইয়ের ভিসা ইন্টারভিউ এক্সপিরিয়েন্স। তো পরবর্তী ভিডিওতে আমি আরও একজনকে সামনে আনবো, আরও একজনের ইন্টারভিউ এক্সপিরিয়েন্স নেব, যাকে অনেকগুলো কোয়েশ্চেন করা হয়েছিল, মিনিমাম 20 থেকে 25টা কোয়েশ্চেন করা হয়েছিল। তো এমন একজনকে আমি সামনে আনতেছি পরের ভিডিওতে। আর ইন্টারভিউ নিয়ে অনেক ওয়েল অর্গানাইজ আমরা আগাবো। তো সাথে থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আমি যাকে ভিডিওতে আনবো তাকে অনেক কোয়েশ্চেন করা হয়েছিল ইন্ডিয়ান এম্বাসিতে, এবং ও তা খুব ওয়েলভাবে খুব সুন্দর করে ওটা সে গুছিয়ে নিয়েছিল। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।